4.5 ঘন্টা পথ অবরোধ নিতুড়িয়ায় পরিস্থিতি সামলালেন বিধায়ক ও পুলিশ। রবিবার পাঞ্চেত রোডের নিমডাঙ্গা গ্রামের সংলগ্ন এলাকায় ঘটে এক ভয়াবহ পথ দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সরবরি গ্রাম থেকে দুটি ভিন্ন বন্ধু মোটরবাইকে করে পাঞ্চেতের দিকে যাচ্ছিলেন, আর সেই সময় একটি বেপরোয়া গতিতে আসা লরি তাদের সজোরে ধাক্কা মারে। লরির ধাক্কায় এক বন্ধু ঘটনাস্থলে পিষ্ট হয়ে মারা যান এবং অন্য বন্ধুটি দূরে ছিটকে পড়ে প্রাণে বেঁচে যান। জানা গিয়েছে, ঘাতক লরিটি মনোলিথিক ইন্ডিয়ান লিমিটেড বেসরকারি কারখানা থেকে পাথরের ডাস্ট বোঝাই করে নিতুড়িয়ার দিকে যাচ্ছিল। এ ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন। অবিলম্বে স্পিড ব্রেকার তৈরি এবং বেপরোয়া গাড়ি চলাচল নিয়ন্ত্রণের দাবিতে সরবরি থেকে পাঞ্চেত রোড পুরোপুরি অবরোধ করেন তারা। দেখতে দেখতে দীর্ঘ প্রায় 4.5 ঘন্টা কেটে যায়, স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় নিতুড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী, কিন্তু সময় যত গড়ায় ক্ষোভ তত বাড়তে থাকে। পরিস্থিতি কার্যত হাতের বাইরে চলে যায়। উত্তেজনা চরম সীমায় পৌঁছলে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথপুরের এসডিপিও রহেদ শেখ। এর কিছুক্ষণের মধ্যে সেখানে এসে পৌঁছয় স্থানীয় বিধায়িকা মামনি বাউরি। উত্তেজিত জনতার সাথে কথা বলেন তিনি। শেষ পর্যন্ত বিধায়কের উপযুক্ত পদক্ষেপ ও আশ্বাসের পর দীর্ঘ 4.5 ঘন্টার এই পথ অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। ঘাতক লরিটিকে ইতিমধ্যেই আটক করেছে নিতুড়িয়া থানার পুলিশ। তবে শিল্পাঞ্চলের এই রাস্তায় যেভাবে লরিগুলির গতি অনিয়ন্ত্রিত হয়ে উঠেছে, তা নিয়ে ক্ষোভ রয়েই গিয়েছে স্থানীয় মহলে। পুরুলিয়া জেলা থেকে পীয়ূষ রাওয়ের রিপোর্ট, জনসংবাদ নিউজ ডিজিটাল। দেখুন, দুর্ঘটনা ঘটে গেল আমাদের এলাকায়। যে কোম্পানি আছে, সেই কোম্পানির গাড়ির দুর্ঘটনায় একজন ছেলের মৃত্যু হলো, প্রাণ চলে গেল। একটা তরতাজা প্রাণ চলে গেছে। অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। আমরা এলাকাবাসী গভীরভাবে শোকাহত। মৃত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল এবং পরিবারের আমরা সবসময় পাশে আছি, সাথে আছি। শুধু দুর্ঘটনা ঘটে গেল আজকে আমাকে স্পটে দেখলেন তা নয়, যে কোনো জায়গায় রঘুনাথপুর বিধানসভা বলুন এবং তার বাইরেও বলুন, যেখানেই বলুন, দুর্ঘটনা বলুন, সব জায়গায় আমাকে পাবেন। তাই আমি এখানে আজকে এসেছি। আমার এলাকার বাসিন্দা, একটা প্রাণ চলে গেছে, আমার দায়িত্ব কর্তব্য তাদের পাশে থাকার। এবং আমার বিধানসভাতে ঘটনাটা ঘটেছে, নিতুড়িয়া ব্লকে। আমি সবসময় পরিবারের পাশে আছি এবং সাথে আছি। আমি একজন জনপ্রতিনিধি। ক্ষতিগ্রস্ত পরিবার, মৃতের পরিবারের পাশে থাকা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, এবং তাদের সুবিচার পাইয়ে দেওয়ারও আমার দায়িত্ব। নমস্কার।